গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার কয়েকদিন বাদে আবার চলে এলাম নতুন স্পোর্টস ব্লগ আপডেট নিয়ে। এবং ফার্স্টেই রইল ইন্ডিয়ান ফুটবলের খবর। আজকে ক্রিকেট ছেড়ে আজকে ফুটবলের দিকে আজকে আমরা আলোকপাত করলাম। তো ফার্স্ট খবর হচ্ছে আইএসএলের আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গোয়া ভার্সেস হায়দ্রাবাদ। তো লিগ টেবিলে অ্যাজ ইউজুয়াল গোয়া এখন আছে লিগ টেবিলের 3 নম্বরে 13 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে, এবং হায়দ্রাবাদ আছে সবার শেষে। তো আজকে একটা তুল্যমূল্য লড়াই না হলেও একটা প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের আশা করতেই পারি, কারণ এই লিগের মিডল স্টেজে তো ওপরের দিকের টিমগুলোকে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য সবসময় একটা তলার দিকের টিমেদের মধ্যে আগ্রাসী মনোভাব দেখা যায়, এবং আইএসএল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক এবং আমাদের দেশের টপ লেভেল লিগ। তো সেখানে ম্যাচটা যে তুল্যমূল্য হবে সেটা আশা করা যায়। এবার আসি ট্রান্সফার নিউজ নিয়ে। ট্রান্সফার নিউজের মধ্যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল কালকে 28 বছর বয়সী ভেনিজুয়েলার ফরওয়ার্ড কাম মিডফিল্ডার রিচার্ড সেলিস স্যাnchez-কে কালকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফরাসি প্লেমেকার মাদিয়া তালালের জায়গায়। আমরা সবাই জানি এর আগে মাদিয়া তালাল চোটগ্রস্ত হয়ে এই সিজনের জন্য পুরোপুরি বাইরে চলে গেছে। তো ভেনিজুয়েলার এই ফরওয়ার্ড কাম মিডফিল্ডারকে সই করানো হয়েছে, এবং তার যদি আমরা কেরিয়ারটি দেখি তো কেরিয়ারটি যথেষ্ট ভালো। তিনি ভেনেজুয়েলার প্রথম সারির ক্লাব ডেপোর্টিভো ডেল জুলিয়া কারাকাস মেলোনেরিয়াসের জার্সিও গায়ে দিয়েছেন। এছাড়া যদিও খবরটা রিউমারের পর্যায়েতেই আছে, এই খবরটার এখনও অবধি কোনো বাস্তবায়িতর কিছু নেই। তো শোনা যাচ্ছে যে লেবাননের মিডফিল্ডার গ্যাব্রিয়েল বিটারের সঙ্গেও কথা হয়েছে, এবং তারও প্রোফাইল যথেষ্ট আকর্ষক। তিনি কানাডা ভ্যাঙ্কুভার এফসির হয়ে খেলেছেন এবং লেবাননের প্রথম সারির ক্লাব হয়েও খেলেছেন। তো লেটস সি, দেখা যাক ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল আরও নতুন বিদেশি অন্তর্ভুক্ত করতে পারে কিনা, কারণ সামনে তাদের ACL 2 এর নকআউট স্টেজের ম্যাচ, কোয়ার্টার ফাইনাল লেগের ম্যাচ আছে। এবং এছাড়াও যতদূর আপডেট শোনা গেছে আজকে বুধবার দিন হয়তো সল ক্রেসপো হয়তো এতক্ষণে হয়তো শহরে পা রেখেও দিয়েছেন। তো সল ক্রেসপো মোটামুটি চোট সারিয়ে শহরে পা রাখতে চলেছেন বা হয়তো রেখে দিয়েছেন। এবার আসি প্রিমিয়ার লিগের কথা। প্রিমিয়ার লিগের পরশু দিনের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। তো এর ফলে অ্যাজ ইউজুয়াল লিভারপুল তার শীর্ষস্থানটি দখল করে রেখে দিয়েছে 19 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 2 নম্বরে থাকা আর্সেনালের থেকে 6 পয়েন্টে এগিয়ে আছে একটি ম্যাচ কম খেলে। এবং সারপ্রাইজিংলি এবারে প্রিমিয়ার লিগের নতুন একটা টিম, নতুন নয় যথেষ্ট পুরনো, এতদিনকে তাদেরকে আমরা নিচের দিকের সারিতেই দেখতে পেতাম, এবারে ওপরের দিকের সারিতে দেখতে পেয়ে অনেকে অবাক হলো। আমি অ্যাটলিস্ট অবাক নই, কারণ সেই টিমটির নাম হচ্ছে নটিংহাম ফরেস্ট। সেও 3 নম্বরেই আছে। সেও আর্সেনালের সঙ্গে সমসংখ্যক 20 ম্যাচে 40 পয়েন্ট নিয়েছে, কিন্তু গোল